الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تخفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا আমাদের দরখাস্ত করার জন্য এই দোয়ার আয়োজন করা হয়েছে। এখানে সবটাই দোয়া। আমাদের কুমিল্লার আলমপুরের শিরোমণি যারা আমার শ্রদ্ধেয় বটগ্রাম মাদ্রাসা মোহতামেম হযরত মাওলানা নুরুল হক সাহেব সহ সম্মানিত আলেম সাহেবরা এখানে তশরিফ এনেছেন। এই মাহফিলটির প্রস্তাবক আমি। এই কারণে আপনারা জানেন দেশকে বেগম খালেদা জিয়া গত কয়েকদিনই উপলব্ধি করেছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে শুধু বাংলাদেশের মানুষের নেত্রী নয়, এই পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই যারা নেত্রীর জন্য সহানুভূতি প্রকাশ করেন না, ঠিক কিনা? স্বয়ং ভারতের প্রধানমন্ত্রী পর্যন্ত উৎকণ্ঠা প্রকাশ করেছে। এর একটি বাস্তব কারণ আছে। ফ্যাসিস্ট আমল থেকে বা একটা বিশেষ প্রয়োজনে আমরা যখন গণতন্ত্র উত্তরণের জন্য একটা নির্বাচন মোকাবেলা করার পর্যায়ে যে নির্বাচনটা আরো 6 মাস আগে হতে পারত আমরা যদি আন্তরিক হতাম সবাই, সেই নির্বাচনটি এই পর্যন্ত নিয়ে আসার জন্য একদিকে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, অন্যদিকে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া
এবং আমাদের নেতা, আমাদের অহংকার জনক তারেক রহমান যে রাষ্ট্রীয় বিচক্ষণতা দেখিয়ে দেশপ্রেমকে মুক্তি স্থান দিয়ে গণতন্ত্রকে সামনে রেখে দেশকে সামনে রেখে একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি করে নিয়ে এসেছেন, সেই নেত্রী হঠাৎ করে আমাদের নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবন সংকট। আগামী 24 ঘন্টার মধ্যে আল্লাহ যদি কবুল করেন, যেটা আমাদের আকাঙ্ক্ষা ছিল নেত্রীকে বিদেশে পাঠাবো, আমার মনে হচ্ছে আল্লাহ বোধহয় কবুল করে ফেলেছে। এই মুহূর্তে দোয়াই কাজ করে মুরব্বিয়ান আলেম সাহেবরা, আমি একজন গুণাগার মানুষ, আমার রাজনৈতিক বয়স 63 বছর। বাংলাদেশের পৃথিবীর অনেক নেতার সাথে কাজ করার জন্য আমার সুযোগ হয়েছে। মুক্তিযুদ্ধের আগে, মুক্তিযুদ্ধের পরে, গত 15 বছরে নির্যাতিত কর্মী পরিবার হিসেবে অনেকের সাথে কথা হয়েছে। একটি কথা আপনাদেরকে বলে দিতে চাই, আমি সাহসী মানুষ দেখেছি, সাহসী পুরুষ দেখেছি, সাহসী মহিলা দেখেছি, কিন্তু নেত্রী খালেদার মতো কলজাওয়ালা মহিলা আমি দেখি নাই। 2 কোটি টাকার মামুলি মামলা যখন সাজা দেওয়া যাবে 18 সালে, একটি ঘটনা উল্লেখ না করলেই নয়। ইতিহাস জানে না, মানুষও জানে না, মির্জা মহাসচিবের মাধ্যমে তৎকালীন প্রধানমন্ত্রী ম্যাডামের কাছে একটা দূত পাঠিয়েছিলেন, সবচেয়ে কর্ণধার 3 জন মানুষকে। তারা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশ্বস্ত। তারা বলেছিল, আপনি শুধু 18 সালের নির্বাচনটা করেন, তারেক জিয়ার মামলা উঠে যাবে, আপনার মামলা উঠে যাবে, 20 সালের পর আপনি আবার ক্ষমতা যাবেন। অনেক কথা শুনে নেত্রী একটি কথা বলেছেন, আমরা অনেকে মনে মনে চাইছিলাম বিপদ মুক্ত হয়ে যায় যদি নেত্রী রাজি হন। বার্তার নাম তো আল্লাহ পাঠাইছে দুনিয়াতে, একজনের নাম হইল খালেদা জিয়া। তিনি বলেছেন, আপনি নির্বাচন দেন, মাঠে প্রমাণ হবে আমি সরকারে যাব না, বিরুদ্ধে থাকবো। সাজা দিল। এই সাজা দেওয়ার পরে কোর্টে তো আমিও গিয়েছি, আদালতে দাঁড়িয়েছি। নেত্রী যখন সাজা দেয়, আদালতের দিকে একবার না তাকিয়ে সাজা দেওয়ার পরে হেঁটে গাড়িতে উঠে নিজের ড্রাইভারকে নির্দেশ দিয়ে কারাগারের দরজা খুলে কারাগারে পৌঁছেছেন। এই পৃথিবীতে আমি এমন নজির দেখি নাই। এই জাতিকে আজকে ঐক্যবদ্ধ করে ফেলেছেন, যেটা এই মুহূর্তে জাতির প্রয়োজন। আমাদের শ্রদ্ধ আলেম সাহেবরা, আমি গত 9 দিনে মিনিমাম 20টা মসজিদে নামাজ পড়েছি। প্রত্যেক মসজিদের ইমাম সাহেব ম্যাডামের জন্য দোয়া করেছেন। ওনারা ম্যাডাম সম্পত্তি যে সম্মান দেখিয়েছেন, এটা আল্লাহ স্পষ্ট ইঙ্গিত অর্জন ছাড়া হতে পারে না। প্রত্যেক ইমাম সাহেবই এক রেছালাম না, প্রত্যেক ইমাম সাহেবই একজন লোককে শ্রদ্ধা করতে পারে না। এটা অর্জন। আজকে কেন জানি মনে হয় নির্বাচনের মধ্যে গণতন্ত্র উত্তরণের সময় আমাদের নেতা জনাব তারেক রহমানের পাশে, বিএনপির পাশে, জাতির পাশে ম্যাডামকে দরকার। সেই কারণে মনে করেছি আমার কুমিল্লা শ্রদ্ধ আলেম সাহেবরা যদি একটু দোয়া করেন, আল্লাহ পাক তো ম্যাডামকে আরো দীর্ঘদিন হায়াত দানও করতে পারেন। এর বাইরে কোনো কামনা আমার নাই। আমার জন্য আমি দোয়া চাবো না, শুধু নেত্রীর জন্য দোয়া চাবো, দেশের জন্য দোয়া চাবো। হুজুররা, আপনাদের কাছে আমি দোয়া ভিক্ষা করছি। আমার জীবনে কোনো ভুল থাকতে পারে, আমি একজন পাপী গুনাহগার মানুষ, কিন্তু একজন দেশপ্রেমিক, একজন মুক্তিযোদ্ধা। এই দেশের জন্য 63 বছর পথে পথে ঘুরে বেরিয়েছি, কত হাজার বেলা ভাত খাইনি, এর হিসাব নাই। আজকের দিনে এই বয়সে দাঁড়িয়ে আমি কোনোদিন কোনো কিছু চাই নাই। নির্বাচন আসলে ভোট চাওয়া ছাড়া কোনো কিছু কারো কাছে চেয়েছি এই প্রমাণ নাই। আজকে আপনাদের কাছে কামন বাক্যে আমার আল্লাহর কাছে, আল্লাহ পাকের পেয়ারা বান্দা হিসেবে আপনাদের কাছে আমি দোয়া চাই। আর একটি কথা বলে বক্তব্য শেষ করবো।
ইতিমধ্যে জনাব তারেক রহমান বাংলাদেশের জাতীয়বাদী এই দলকে এশিয়া মহাদেশের বাংলাদেশের এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ সার্বজনীন রাজনৈতিক দলে রূপান্তর করেছেন। মুসলমানদের দল এটা, যারা মুসলমান নয় তাদেরও দল এটা, সকল ধর্ম, সকল সৃষ্ট, সকল মানুষের দল এই বিএনপি। তারেক জিয়া চারিশমেতিতে আল্লাহ পাকের হসপতে বিএনপি বাংলাদেশের সার্বজনীন রাজনৈতিক দল। একটি কথা আপনাদেরকে আজকের দিনের শেষ ভাগে, বৃহস্পতিবার আজকে আসরের শেষ ভাগ মাগরিবের আগের মুহূর্তে আল্লাহ পাককে সাক্ষী রেখে বলতে চাই, ইনশাআল্লাহ 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 তারেক জিয়া যতদিন আছেন বাংলাদেশ পথ হারাবে না, বাংলাদেশ নিরাপদ। আসুন ঐক্যবদ্ধ হই, মা ছেলের জন্য দোয়া করি, আমাদের দলের জন্য করি, আমার দেশটার জন্য করি, মুসলমানদের প্রিয় ভূমি বাংলাদেশ যাতে বেঁচে থাকে, সসম্মানে বেঁচে থাকে, টিকে থাকে। দেশ কাকে বলে টের পাবেন ফিলিস্তিনের 20 জনগণের সাথে কারোর সাথে দেখা হলে। দেশ প্রেমের মানসিকতা নিয়ে আমরা আজকে দোয়া করব। সবাই শান্তপূর্ণভাবে বসেন, দোয়া শেষ হওয়া পর্যন্ত একজনও সামনে থেকে উঠবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। সবাইকে কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। সংগ্রামে উপস্থিত